উজানের ঢলে তিস্তা, সুরমা, কুশিয়ারা, যমুনা সহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। তিস্তার প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রংপুরে গেল দুদিন ধরে প্রবল স্রোতে এভাবেই ভাঙছে গঙ্গাচড়া উপজেলার মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধ। তিস্তার ভাঙনে গত বছর নদীগর্ভে বিলীন হয় ৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার, আর গতকালের বন্যায় ভেঙেছে আরও ৩০ মিটার। ভাঙন ঝুঁকিতে মহিপুরের তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক। বাড়ি হারানোর শঙ্কায় নদী তীরবর্তী এলাকার ১,২০০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় মতো কার্যকর পদক্ষেপ না নেয় ভাঙনে ক্ষতি বাড়ছে। এটা শুধুমাত্র মেরে ধরে খাওয়ার জন্য এই কাজটা এটা করা হয়েছে, যেটা কাজের কাজ কিছু হয় না এখানে। আর এছাড়া এখানে যে এলজিডি যে প্রকৌশলী আছে তারাও একটা গাছের অভাব। পানি উন্নয়ন বোর্ডকে বলে যে এটা এলজিডির কাজ এলজিডি করবে, আমরা করবো না। এখন রশি টানাটানিও একটা চলছে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির কাছে। অনতিবিলম্বে যদি এটাকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে না এসে সংস্করণ করতে আমরা ব্যর্থ হই, আমরা আশঙ্কা করতেছি খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজটি ক্ষতির সম্মুখীন হবে এবং হুমকির সম্মুখীন হবে। ভারত অসময়ে পানি ছাড়ায় প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার কবলে পড়ে তিস্তা পারের মানুষ। সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয়রা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যথাযথ উদ্যোগ নেয়, তাই এই যে তিস্তা পারে যে এত সম্পদ বিলীন হয়ে গেছে, অনেক মানুষ নিঃস্ব হয়েছে, এর থেকে পরিত্রাণ পাবে। এদিকে সিরাজগঞ্জের পূর্ব বাহুকায় ধসে পড়েছে যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩৫ মিটার। প্রতিরোধে বালি ভর্তি জিও ব্যাগ ফেলছে পাওবো। অতি সত্বর এখানে একটা স্থায়ী বাঁধ না করলে আমাদের এটা রাখা সম্ভব হবে না এবং আমাদের পায়ের তলে মাটি কোনো রকম মাটি থাকবে না, আমাদের অস্তিত্বই থাকবে না। পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। বিপদসীমার কাছাকাছি সুরমা ও কুশিয়ারার পানি। তলিয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।